নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে আলু আর ডিম দিয়ে সকাল বিকেলের একটি নাস্তার রেসিপি শেয়ার করব। কত সুন্দর হয়েছে দেখুন, উপরটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর মচমচে হয়েছে। এবারে একটা থালার মধ্যে 3টে বড় বড় আলু নিয়ে নিয়েছি। আলুগুলো আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এবারে সেদ্ধ আলুগুলোকে কাঁটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করতে পারেন বা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। আমি কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। এই দেখুন, ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবারে আলুটা সরিয়ে রেখে দিচ্ছি। একটা বোল নিয়ে নিলাম, বোলের মধ্যে 500 ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটাকে বোলের মধ্যে ঢেলে নিলাম, তারপরে এর মধ্যে হাফ চামচ নুন দিয়ে দিলাম, তারপরে 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। আমি তেলটা একটু কম করে নিয়েছি। আপনারা যদি নাস্তাটা একটু খাস্তা খেতে চান তাহলে আরেকটু বেশি করে তেল নেবেন। এবারে নুন আর তেলটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম, তারপরে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি। একবারে পুরো জলটা দিলে জলের মাপটা বোঝা যাবে না, তখন জলটা বেশি কম হয়ে যেতে পারে। একটু একটু করে দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই দেখুন, মাখানো হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়েও খুব ভালো করে একটু মাখিয়ে নেব। এই দেখুন, ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। এদিকে আমরা পুরটা বানিয়ে নিই। একটা কড়ার মধ্যে পরিমাণ মতন তেল নিয়ে নিলাম, তারপরে তেলটা পুরো কড়ার মধ্যে মাখিয়ে দিচ্ছি। তেলটা পুরো কড়ার মধ্যে মাখিয়ে দেওয়ার পর এর মধ্যে আদা বাটাটা নিয়ে নিচ্ছে। আপনারা চাইলে আদাটাকে গ্রেট করেও নিতে পারেন। আমি আদাটাকে বেটে নিয়েছি। আদা বাটাটা দিয়ে দিলাম। এবারে আদা বাটাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ এইভাবে ভেজে নেব। কাঁচা গন্ধটা থেকে গেলে নাস্তাটা খেতে ভালো লাগবে না। এই দেখুন, আদাটা ভাজা হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে কুচিয়ে রাখা গাজর দিয়ে দিচ্ছি। আমি একটা মিডিয়াম সাইজের গাজরকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এবারে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামকে কুচিয়ে রেখেছিলাম। গাজরটাকে যেইভাবে কেটেছি সেভাবেই ক্যাপসিকামটাকেও কেটে নিয়েছিলাম। ক্যাপসিকামটাকে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর একটু নুন নিয়ে নিচ্ছি। নুনটা দিলে ভালোভাবে ভাজা হয়। নুনটা দিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। এই দেখুন, ভাজা হয়ে গিয়েছে। এবারে গাজর আর ক্যাপসিকামটাকে নামিয়ে নিচ্ছি। এই দেখুন, সবটা নামিয়ে নিলাম। এবারে ওই কড়ার মধ্যে আরও 2 চামচ তেল নিয়ে নিচ্ছি। এবারে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে 3টা ডিম ফাটিয়ে রেখেছিলাম, ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরকম 3টা ডিম ফাটিয়ে নিয়েছিলাম, তেলটার মধ্যে দিয়ে দিলাম। তারপরে ডিমটাকে ভালো করে ভেজে নেব। ডিমটাকে গুঁড়ো গুঁড়ো করে ভাজতে হবে, ঠিক যেরকম ডিমের ভুজিয়া করি সেই রকমই ভেজে নিতে হবে। এই দেখুন, এই রকম ডিমটাকে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে ডিমটাকে নামিয়ে নেব। এই দেখুন, ডিমটা ভাজা হয়ে গিয়েছে। এবারে ডিমগুলো নামিয়ে নিচ্ছি। এবারে আলুটাকে আবার ভালো করে ম্যাশ করে নিচ্ছি হাত দিয়ে। তারপর এর মধ্যে 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে দিয়ে আলুর সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা যদি কাঁচা পেঁয়াজ না খেতে চান তাহলে পেঁয়াজটাকেও ভেজে নিতে পারেন, তবে পেঁয়াজটাকে অল্প ভাজবেন, বেশি ভাজলে ভালো লাগবে না। এবারে লঙ্কাগুলো কুচিয়ে রেখেছিলাম, লঙ্কাটাকে দিয়ে দিলাম। আমি কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কাই দিবেন তাহলে ভালো লাগবে। তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি।
নুনটা দিয়েও ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ। চাট মশলাটা দিয়েও ভালোভাবে মাখিয়ে নেব। এইভাবে আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। এবারে এর মধ্যে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভেজে জিরাটাকে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপরে আবার ভালো করে মাখিয়ে নেব। তারপর ভেজে রাখা গাজর আর ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। গাজর আর ক্যাপসিকামটাকে দিয়েও আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে ডিম ভাজাটা দিয়ে দিলাম। ডিম ভাজাটা দিয়েও ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই দেখুন আলুর পুরটা তৈরি হয়ে গেল। এদিকে ডোটাও 10 মিনিট ঢাকা দেওয়া হয়ে গিয়েছে। এবারে ঢাকাটা খুলে আবার ডোটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মাখিয়ে নেবেন। অনেকক্ষণ ঢাকা দিয়ে রাখার জন্য ডোটা নরম হয়ে গিয়েছে। এবারে ডোটাকে নিয়ে এরকম হাত দিয়ে লম্বা করে এর মধ্যে থেকে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো একটু বড় বড় করেই কাটতে হবে, ঠিক যেরকম রুটির জন্য লেচি কাটি সেই রকম লেচি কেটে নিচ্ছি। তারপরে এরকম হাত দিয়ে চেপে চেপে গোল করে নিচ্ছি। এই দেখুন এইরকম গোল হবে। এইরকমভাবে সবগুলো করে নিচ্ছি। এই দেখুন সবগুলো করা হয়ে গিয়েছে। এবারে চাকতি বেলনির মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে ময়দা দিয়েও বেলতে পারেন, আমি তেল দিয়ে বেলছি। তেলটা পুরো চাকতি বেলনির মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। তারপরে এর মধ্যে লেচিটা দিয়ে দিচ্ছি। লেচিটা দিয়ে খুব ভালো করে বেলে নিচ্ছি। লেচিটা খুব বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি মোটাও করা যাবে না। মাঝখানের দিকটা একটু মোটা রেখে সাইডের দিকগুলো একটু পাতলা করে নিতে হবে। তারপরে এর মধ্যে আলু আর ডিমের পুরটা দিয়ে দিচ্ছি। আলু আর ডিমের পুরটা এইভাবে মাঝখানটায় ভালো করে দিতে হবে। তারপর ঠিক যেরকম মোমো মুড়ি সেইভাবে মুড়ে নিচ্ছি। এই দেখুন এইরকমভাবে মুড়ে নেবেন, ঘুরিয়ে ঘুরিয়ে মুড়ে নিচ্ছি। দেখুন এরকম যখন পুরোটা মুড়া হয়ে যাবে তখন এইভাবে হাত দিয়ে এরকম গোল করে ঘুরিয়ে নিতে হবে। গোল করে ঘোরাতে ঘোরাতেই দেখবেন উপরের দিকটা কাটা হয়ে যাবে। যদি কাটা নাও হয় উপরের দিকটা একটু কেটে নেবেন, না হলে ভাজার সময় উপরের দিকটা কাঁচা থেকে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তাই উপরের দিকটা একটু কেটে নিচ্ছি। এই দেখুন আবারও একটা বেলে দেখিয়ে দিচ্ছি। প্রথমে চাকতি বেলনির মধ্যে তেল নিয়ে নেবেন, তারপরে এইভাবে গোল করে বেলে নেবেন। বেলার সময় মাথায় রাখতে হবে যেন মাঝখানটা মোটা হয় এবং সাইডের দিকটা একটু পাতলা হয়। এরকমভাবে বেলা হয়ে গেলে এর মধ্যে আবার একটু পুর দিয়ে দিচ্ছি। পুরটাকে পুরো মাঝখানে দিতে হবে, সাইডে দিলে হবে না। তারপরে এইভাবে একটু হাত দিয়ে চেপে নিচ্ছি পুরটাকে, যাতে শেড হয়ে যায়। তারপরে মোমো মুড়ার মতনই মুড়ে নিচ্ছি। গোল করেই মুড়ে নিতে হবে। এই দেখুন কত সুন্দরভাবে মুড়ে নিচ্ছি। এই দেখুন পুরোটা মুড়ে নিয়েছি। তারপরে আবারও এরকম হাত দিয়ে ঘুরিয়ে নেবেন। তারপরে এই দেখুন উপরের দিকটা কেটে নিচ্ছি, ঘোরাতে ঘোরাতেই আপনা আপনি কাটা হয়ে যাবে। তারপরে এরকম একটু হাত দিয়ে ভালো করে চেপে নিচ্ছি, চেপে চেপে একটু পাতলা করে নিচ্ছি। তবে পুর দেওয়ার পরে ভুলেও বেলতে যাবেন না, তাহলে
হয়তো ফেটে যেতে পারে, তাই জন্য এইভাবে হাত দিয়ে চেপে নেবেন। তবে খুব জোরে চিপবেন না, তাহলেও ফেটে যেতে পারে। একই রকমভাবে সবগুলো তৈরি করে নিলাম। এই দেখুন সবগুলো একই রকমভাবে তৈরি করে নিয়েছি। এবারে গ্যাস অন করে কড়া বসিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। আমি 250 গ্রাম তেল নিয়েছি। তেলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রাখতে হবে, না হলে তেলটা গরম হতে অনেক দেরি হবে। এই দেখুন তেলটা গরম হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে নাস্তাটা দিয়ে দিচ্ছি। এইভাবে আস্তে করে ছাড়তে হবে, না হলে তেলটা ছিটিয়ে যাবে। এটা দেওয়ার পর গ্যাসটাকে হাই ফ্লেমে রাখবেন, না হলে ভালো করে ভাজা হবে না, ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। এই দেখুন যখন এইভাবে ফুলে উঠবে আর এরকম লাল হয়ে যাবে, তখন তেল থেকে তুলে নিতে হবে। এই দেখুন তুলে নিচ্ছি। আরও একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন দিয়ে দিলাম। তারপরে একটু যখন ফুলে উঠবে উপরের দিকটা, তখন খুন্তি দিয়ে উল্টে নিচ্ছি। এইভাবে ভালো করে ভেজে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর আস্তে আস্তে উপরের দিকটা ফুলে যাচ্ছে। একই রকমভাবে সবগুলো ভেজে নেব। আপনারা তেলের মধ্যে একটা একটা দিয়েও ভাজতে পারেন, অথবা 2-3টা দিয়েও ভাজতে পারেন। তবে তেলটা যখন একেবারে গরম হয়ে যাবে তখন দিবেন। এই দেখুন এখন 3টা দিয়ে দিয়েছি। তবে প্রথমের দিকে 3টা দিবেন না, তাহলে জুড়ে যেতে পারে। একটা একটা করেই দেবেন। এই দেখুন ভালো করে ভেজে নিচ্ছি। এখন গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি। একেবারে হাই ফ্লেমে রাখলে ভালো করে ভাজা হবে না, তখন চুঁয়ে যেতে পারে। ওই জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি। এই দেখুন কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। ভাজা হয়ে গেল। এবারে এগুলো তুলে নেব। এই দেখুন একে একে করে এবারে সবগুলো তুলে নিচ্ছি। সবগুলো তোলা হয়ে গিয়েছে। এই দেখুন নাস্তার রেসিপিটি তৈরি হয়ে গেল। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন, আর এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের কীরকম রেসিপি দেখতে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আমরা এর পরের ভিডিওতে চেষ্টা করব সেই রকমই রেসিপি তৈরি করার জন্য। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।